যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার অ্যাঙ্করেজে ৩ ঘণ্টা ব্যাপী শীর্ষ বৈঠক করেও ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। বৈঠক শেষে দুই নেতা যৌথ বিবৃতি দিলেও সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি। ট্রাম্প দাবি করেছেন ভালো অগ্রগতি হয়েছে, তবে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দেননি। এতে তার চুক্তির কারিগর ভাবমূর্তিতে আঘাত লেগেছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। অন্যদিকে দীর্ঘ বক্তব্যে পুতিন যুদ্ধবিরতির কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি বরং ইঙ্গিত দিয়েছেন সংঘাতের মূল কারণ সমাধান না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়। কূটনৈতিক মহলের মতে এ বক্তব্য আসলে রাশিয়ার আগের অবস্থান ইউক্রেনকে দুর্বল করে তার স্বাধীন সত্তা ভেঙে দেওয়ার নীতি বহাল রয়েছে। ইউক্রেনের জন্য বৈঠকের ফল কিছুটা স্বস্তিদায়ক হলেও অনিশ্চয়তা বাড়িয়েছে, কারণ কোনো সমঝোতা হয়নি বলে কিয়েভ তাৎক্ষণিক ভূখণ্ড হারানোর ঝুঁকি থেকে বেঁচে গেছে। তবে নতুন কোনো যুদ্ধবিরতি চুক্তি না থাকায় রাশিয়ার হামলা অব্যাহত থাকার আশঙ্কা প্রবল।